আলামিন মেশকাত শরীফের হাদিসের মধ্যে আছে, এই দুনিয়াতে মানুষ 4টা কারণে ভালোবাসে। এই কথাটা বলে শেষ করুন ভাই। মানুষ দুনিয়াতে মানুষকে 4টা কারণে ভালোবাসে: জামাল, কামাল, নাওয়াল, কারাবাত। কয়টা জিনিস ভাই মনে রাখবেন? জামাল, কামাল, নাওয়াল, কারাবাত। এই 4টা কারণ। জামাল মানে সুন্দরের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। আরেকটা হলো কামালিয়তের কারণে, যোগ্যতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। আরেকটা হলো বংশীয় মর্যাদার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। আরেকটা হলো দানশীলতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। এই 4টা কারণে মানুষ মানুষকে ভালোবাসে। সুন্দরের কারণে মানুষ মানুষকে ভালোবাসে না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখিয়া আজিজে মিশরের স্ত্রী জুলাইখা তার প্রেমে আসক্ত হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামরে মানে কুকর্মের প্রস্তাব দিছে, প্রেমে আসক্ত হইয়া। ইউসুফ আলাইহিস সালাম বলছে যে না, মাআযাল্লাহ, আমি এই গুনাহ থেকে মুক্তি চাই, আমি গুনাহ করতে পারবো না। কারণ নবীদেরকে আল্লাহ তাআলা গুনাহ মুক্ত রাখছেন, তাদেরকে গুনাহ স্পর্শ করতে পারে নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কুকর্মে লিপ্ত না হওয়ার কারণে জুলাইখা আজিজে মিশরের স্ত্রী আজিজে মিশরের কাছে বিচার দিছে যে তোমার ছেলে, তোমার পালিত গোলাম আমার সাথে কুকর্ম করার জন্য সে প্রস্তাব দিছে, মানে উল্টাইয়া দিছে। কারণ কোরআনে কারিমে আছে ইন্না কাইদাকুন্না আজিম, মহিলাদের চক্রান্ত খুব মারাত্মক। মহিলারা কিন্তু এই কথা সাজাইতে পারে খুব বেশি, কিন্তু মানিকগঞ্জ দরবার শরীফের আল্লাহর ওলির সাথে যারা সহবত আসছে তারা এরকম, এগুলো অন্য জায়গার মহিলা। আর নরসিংদীর মানুষ তো মহিলারা অনেক ভদ্র মহিলা। যে কথা বলতেছিলাম, তখন আবার মিশরের স্ত্রী আজিজে মিশরের স্ত্রী চিন্তা করলো তারে তো আমি ভালোবাসি, এখন যদি তারে শাস্তি বেশি দেয় তাহলে আমি আর তার দেখতে পারবো না, তার ভালোবাসা আমার ভিতরে লালন করতে পারবো না। সুতরাং সেই কি শাস্তি দিবে এটা বাতলাই দিতেছে, কয়েকদিনের জন্য জেলে আটকায়। আজিজে মিশর জেলে আটকায় হইল। ওই দিক দিয়া মিশরের গলিতে গলিতে ছড়ায় গেছে যে আজিজে মিশরের স্ত্রী জুলাইখা তার করে লালিত পালিত একটা যুবক, এই যুবকের প্রেমে আসক্ত হয়ে গেছে। এই কথা মিশরের গলিতে গলিতে ছড়ায় গেছে। এই খবর আবার আজিজে মিশরের স্ত্রী জুলাইখার কানেও আসছে। আসার পরে জুলাইখা শুনছে যে মিশরের মহিলারা এটা নিয়ে বৎসনা করতেছে, বিভিন্ন রকমের কথা রটাইতেছে। তখন সে চিন্তা করলো, প্রেসিডেন্টের স্ত্রী তো একটু চালাক, তো সাংঘাতিক। সে চিন্তা করলো যে এই মহিলারা যদি এইভাবে এই আমার বদনাম রটায় এলাকার মধ্যে, তাহলে তো এই সমাজে মুখ দেখানো যাবে না, তাহলে এটা বন্ধ করতে হবে। কেমনে বন্ধ করা যায়? সে করলো কি, মিশরের সমস্ত মহিলাদেরকে দাওয়াত দিয়ে দিছে। রাজপ্রাসাদে আগামী অমুক দিন সমস্ত মহিলাদেরকে দাওয়াত। এই দাওয়াতের মধ্যে আয়োজন করছে কেটে খাওয়া ফল, মানে চাকু দিয়ে কাইটা খাইতে হবে এই জাতীয় খাবার। সমস্ত মহিলাদের আয়োজন শেষ, সবাইকে ডিসিপ্লিন করা হলো। আজিজে মিশরের স্ত্রী হুকুম করলেন যে আমি ঘোষণা না দেওয়া পর্যন্ত কেউ ফল কাইটা খাইতে পারবে না। তখন আজিজে মিশরের স্ত্রী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজপ্রাসাদের দরজার সামনে এনে দাঁড়া করাইলেন। দাঁড়া করায় বললেন যে এখন তোমরা সবাই তোমাদের ফল কেটে খাও। মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায়া তারা ফল না কাইটা সমস্ত মহিলারা তাদের হাত কাইটা ফেলাইছে। কি কয়, কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারুন ইল্লা মালাকুন কারীম। মহিলারা বলতেছে হায় হায়, কি দেখলাম, ইউসুফ তো কোনো মানুষ হইতে পারে না, অবশ্যই ইউসুফ আল্লাহর পক্ষ থেকে কোনো সম্মানিত ফেরেশতা। ওয়াকাত্তান আইদিয়াহুন্না, সমস্ত মহিলারা হাত কাইটা ফেলাইছে। আজিজে মিশরের স্ত্রী বললেন যে শুনো, এই সন্তান ইউসুফ, তারে ছোট কাল থেকে ল্যাংটা কাল থেকে আমার ঘরে লালন পালন করে তাকে এত বড় করছি, এত বছর থেকে আমি তার প্রেমে মুগ্ধ হয়েছি। তোমরা একটা মুহূর্ত দেখার পরে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে এই এক মুহূর্তের মধ্যে তোমরা হাত কেটে ফেলাইছো। এখন বলো আমার কি অবস্থা হইতে পারে? সম্মানিত ভাইয়েরা, কি বলছিলাম? সুন্দরের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। এই সুন্দরের প্রতীক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে তাদের হাত কাটছে, ওই মহিলারা যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো, তারা তাদের হাত নয় বরং তাদের কলিজা কেটে ফেলত। এত সৌন্দর্যের প্রতীক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এক রাতে আল্লাহ রাসূল ঘরে আসেন। আসার পরে ঘটনাক্রমে রাতটা ছিল পূর্ণিমার চাঁদের রাত।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বারবার আকাশের চাঁদের দিকে তাকায়, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকায়, এভাবে বারবার তাকাতাকি করতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, আয়েশা তুমি বারবার আকাশের দিকে তাকাও, আবার আমার চেহারার দিকে তাকাও। আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতেছি, আপনার চেহারার দিকে তাকাইতেছি, বারবার তাকায় আমি এটাকে পরীক্ষা করতেছিলাম যে কোথাও কলঙ্ক আছে কিনা। আমি দেখলাম যে পূর্ণিমার চাঁদের মধ্যে কলঙ্ক আছে, আপনার এই নুরানি চেহারা, এত সুন্দর চেহারা, এর মধ্যে কোনো কলঙ্ক নেই। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শেয়ার করলেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ফা ইন্না শামসান নাসি তাতলুউ বাদা ফাজরিন ওয়া শামসি তাতলুউ বাদাল ইশাই। আয়েশা বলতেছেন, দুনিয়াওয়ালাদের সূর্য আছে, আমারও সূর্য আছে। দুনিয়াওয়ালাদের সূর্য উদিত হয় ফজরের পরে, আর আমার সূর্য হয় এশার পরে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে আয়েশার ঘরে যাইতেন। এই কারণে আয়েশা বলছেন, দুনিয়াওয়ালাদের সূর্য আছে, আমার সূর্য লক্ষ কোটি গুণ সুন্দর। আল্লাহ এই সৌন্দর্যের প্রতীক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সৌন্দর্যের প্রতীক আপনারা আমার শায়েখ আছে কিনা? আল্লাহ তাআলা এত সুন্দর আমাদের শায়েখকে দান করেছেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ট্রেন দিয়ে এক জায়গায় যাইতেছেন, ট্রেনের টিকিট দেখিয়া একজনে চেক করতে, টিকিট আমরা এত ভালো বুঝেন রশিদ না, ট্রেনে যাতায়াত করেন, পিছন দিয়ে টিকিট চেক করে যে টিটি বলতেছে, হযরত আপকে টিকিট। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি পকেটে টিকিটটা বাইর করে ওই ভদ্রলোককে দিছে। ভদ্রলোক ছিল হিন্দু। সে এই টিকিট না নিয়ে কইতে, হযরত ইস টিকিট দেনেছে পহলি মেরে কালেমা বাতা, ওই এই টিকিট দেওয়ার আগে আমাকে কালেমা করে মুসলমান করে নেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন যে ভাই কোন বস্তু তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য এত উদ্বুদ্ধ করলো? তুমি চাইলে আমার কাছে টিকিট নিবে, টিকিট চেক করবে, টিকিট তুমি টিকিট চেক না করে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য এত উদ্বুদ্ধ হয়ে গেলে কিসের কারণে? কিন্তু ভদ্রলোক বলতেছে, খুদা কি কসম জিসকে চেহারা মে ऐसा নূর हो उसका मजहब सच्चा है। হিন্দু ভদ্রলোক বলতেছে, আল্লাহর কসম হযরত আপনার চেহারা দেখে, এত সুন্দর দেখে আমি বুঝতে পারছি আপনার চেহারায় যে নূর আছে। আপনার চেহারায় যদি এত নূর থাকে তাহলে আমার বিশ্বাস হয়েছে আপনার দিন এই সত্য দিন, সুতরাং আপনার চেহারার প্রতি আকৃষ্ট হয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তাহলে ভালোবাসার প্রতীক একটা কারণে হয়, কিসের কারণে? সৌন্দর্যের কারণে। এই সৌন্দর্যের প্রতীক আল্লাহ তাআলা আপনার আর আমার শায়েখকে দান করেছে। সুতরাং আমরা কি যে কোনো শায়েখকে মহব্বত করি? আল্লাহ আল্লাহ রাসূলের সত্যিকারে যিনি খলিফা, যার চেহারা দেখে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে, হাজার হাজার মানুষ বায়াত গ্রহণ করে, তাদের নিজের আত্মশুদ্ধি করে, নিজের জীবনকে পরিশুদ্ধ করে তারা ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসে। এই জন্য মানিকগঞ্জের শায়েখের কাছে আমরা যারা বায়াত গ্রহণ করেছি, আমরা মনে করব আমাদের জীবন ধন্য। আজকে দেখেন আল্লাহর ওলি তার সহবতে আসার কারণে এখানে আমরা যারা আছি, অনেকেই আছি আমরা কোনোদিন মাদ্রাসায় পড়িও না, মাদ্রাসা বারান্দাতেও যাই, ওই রকম আছি না আমরা যারা জেনারেল শিক্ষিত, স্কুল কলেজে পড়ছি, সরকারি চাকরি করছি বা অফিস আদালত করছি, মাদ্রাসায় এখনো কোরআন শরীফ সহিভাবে পড়তে পারি না। কিন্তু আল্লাহর ওলির সহবতের কারণে আমাদের মধ্যে আল্লাহ তাআলা এমন নূর দান করছেন, মাদ্রাসার বারান্দাতে না গেলেও রাস্তাতে হাইটে গেলে মনে হয় একটা মাদ্রাসার মুহাদ্দিস। সুবহানাল্লাহ। এটা কিসের কারণে ভাই? সহবতের কারণে। আল্লাহর ওলিদের সহবত এমন দামি জিনিস, এই সহবতে যে আসবে তাকে আল্লাহর ওলি বানায় দিবে। সহবতের কারণে আসহাবে কাহফের কুকুরকে আল্লাহ জান্নাত দান করেছে। আল্লাহ তাআলা সহবতের কারণে কুকুরকে জান্নাত দিয়া দিবেন। লম্বা ওয়াজ আমি খালি সংক্ষেপে ইশারাতে বলে যাইতেছি। আসহাবে কাহফের কুকুর সূরা কাহফ আছে না কোরআন শরীফে? এই সূরা কাহফ একটা ঘটনার প্রেক্ষিতে 7 যুবক ঈমানের ভয়ে পাহাড়ের গুহায় যায় আশ্রয় নিছিল। তার আশ্রয়ের সাথে একটা কুকুর আশ্রয় নিছিল। আল্লাহ তাআলা তার আশ্রয়টাকে কবুল করেছেন, কুকুরকে ঘোষণা করেছেন তুই ঈমানদারের সহবতে ছিলে, এইজন্য জান্নাতে যখন ঈমানদাররা যাবে সেই সাথে তুমি কুকুরকেও আমি জান্নাত দেব। এই সহবতের কারণে আল্লাহ তাআলা কুকুরকেও জান্নাতে ঘোষণা করেছেন। সহবতের কারণে ফুলের পাপড়ি একটা টুকরা পানির মধ্যে, কাদার মধ্যে পড়ে রয়েছে, এই ফুলের ঘ্রাণ ফুলের মতো হয়ে গেছে কাদা থেকে। ফুলে খুশবু বেদর হাম্মামে রুজে রসিদ আজ দস্তে মাহবুবে বদস্তম জামালে হাম নিশি দরমা নসর করদ वगरना मनहुमा खाकम के हस्तम बधु गुप्तम के मुश्किया आबिरी
বলে কিন মধ্যতে বা গরু নেশাস্তাম। শেখ সাদি রহমতুল্লাহ আলাই টিউবওয়েল পার আছে না, আমাদের যুগে আগে তো ছিল গ্রামে টিউবওয়েল পার, এখানে কাদা মিশ্রিত থাকতো, এত সুন্দর পাকা ছিল না। এই কাদার কাছে টিউবওয়েলের কাছে গেছেন, যায় দেখেন কাদা থেকে ফুলের ঘ্রাণ আসতেছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাই ফুলকে জিজ্ঞাসা করছে যে ফুল, তুমি তো কোনো ফুল নয়, ফুলের বাগান নয়, তোমার থেকে ফুলের ঘ্রাণ আসে কোথা থেকে? আল্লাহ তাআলা ওই কাদার জবান খুলে দিয়েছেন। কাদা বলতেছে, শেখ সাদি, আমি ফুলের বাগানও নই, কোনো ফুলের বড় কোনো পাপড়িও আমার মধ্যে নয়, আমার মধ্যে এরকম কিছু নয়, বরং একটা ফুলের পাপড়ি আমার সাথে মিশার কারণে, ওই পাপড়ির সহবতে থাকার কারণে, ওই পাপড়ি থেকে ফুলের মানে সহবত আমার শরীরে চলে আসে, এই জন্য আমার শরীর থেকে ফুলের ঘ্রাণ আসছে। এই জন্য আল্লাহর ওলিদের সহবতে যারা যায় তাদেরকে আল্লাহর ওলি বানায় দেয়, আল্লাহর ওলির সহবতে যারা থাকে তাদেরকে আল্লাহর ওলি বানায় দেয়। আল্লাহর ওলি হওয়ার জন্য কোনো সাইকুল হাদিস হওয়া লাগে। আমরা মনে করি যে মসজিদের বড় খতিব সাহেব মনে হয় আল্লাহর ওলি, বা কোনো মাদ্রাসার বড় সাইকুল হাদিস মনে হয় আল্লাহর ওলি, অথবা কোনো মসজিদের বড় খতিব সাহেব মনে হয় আল্লাহর ওলি। আল্লাহর ওলি হওয়ার জন্য সাইকুল হাদিস হইতে হয় না, মুহাদ্দিস হইতে হয় না, বড় খতিব সাহেব হইতে হয় না, বরং আল্লাহর ওলিদের সহবত নিয়া আল্লাহর ভয়, রসুলের মহব্বত, হালাল হারাম চিনে আল্লাহর ওলির বাতানো সবকগুলো যদি আমরা জীবনে পালন করি, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ওলি বানায়। আল্লাহর ওলি হওয়ার জন্য বড় মুহাদ্দিস, বড় হুজুর হওয়া লাগে। এরকম হাজার হাজার ইতিহাস, হাজার হাজার নজির আছে। কারণ আল্লাহর ওলিদের ফেরাসতের দৃষ্টি এমন শক্তি আল্লাহ তাআলা দান করেছেন, এই দৃষ্টি দিয়ে তাকাইলে ওই দৃষ্টির কারণে যদি নেক নজরে তাকায়, আল্লাহ তাআলা তার আল্লাহর ওলি হিসাবে কবুল করেন, আল্লাহর ওলি হিসাবে কবুল করে দেন। এইরকম হাজার হাজার অনেক বড় বড় মদখুর, নেশাখুর, গাঁজাখুর, মানে যাদের দৈনন্দিন পেশা ছিল হারাম কাজ, এক আল্লাহর ওলির সহবতে আইসা তার আল্লাহর ওলি হয়েছে। আপনারা জানেন না, অনেক সময় মানিকগঞ্জ আল্লাহ ওলি দেখায় যে এখানে হাজার হাজার বাঘ বসে আছে মাথায়। এর অর্থ কি? অনেক বড় বড় আমরা জানি ইতিহাস। এই যে আপনারা জানেন বাংলাদেশে একটা দল ছিল সর্বহারা দল। সর্বহারা দলের বাড়ি কই? ঝিনাইদহ, কুষ্টিয়া, ওই যে এই সর্বহারা দলের যে লোক ছিল, ওরা এখন বর্তমানে মানিকগঞ্জ দরবার শরীফের শাইখের মুরিদ হইয়া ওরা সবাই আল্লাহর ওলি হয়ে গেছে। এই এলাকার লোকেরা যখন আব্বা গেছে মানে দাওয়াতে, এখন সবাই মানিকগঞ্জের পীর সাহেব হুজুর আসতেছে, পরে ওরা কইতেছে কই লজাই সারা জীবন তো মানে উল্টা পাল্টা করলাম, এই তাহলে পীর সাহেব হুজুর মানিকগঞ্জে শুনছি উনি অনেক ভদ্র মানুষ, অনেক সুন্দর মানুষ, যা দেখে চুরি সুসান সারা জীবন করলামই। এখন যায় হারিয়া এই আব্বা স্টেজে উঠতেছে, এরা দেখতেছে, দেখে একটা আরেকটা কইতেছে, মানে অগর ভাষা আবার মাইক করেন না, আপনাদের দেশে আবার এমন কোন শব্দ আছে, বলতেছে যে দেখছো চুদনের কি চেহারা, ওরে চুদন দেখছো চুদনের কি চেহারা, মানে এই কথা কইতেছে। মানে আব্বারে দেখে ওরা মানে হতভম্ব হয়ে গেছে যে এত সুন্দর চেহারার মানুষ দুনিয়াতে আছে। তারপরে আবার বয়ান করতেছে, বয়ানের মধ্যে কইতেছে চুদন যেমন সুন্দর চেহারা তেমন চুদন কাঁপাচ্ছে, মানে ওদের ভাষা এইরকম। এইরকম অনেক লোক যারা দিন বুঝতো না, ইসলাম বুঝতো না, আমল বুঝতো না, শরীয়ত বুঝতো না, আল্লাহ চিনতো না, আল্লাহ রসুল চিনতো না, কিন্তু তারা আল্লাহ ওলির সহবতে এসে তাদের জীবন এমন পরিবর্তন হয়েছে, এখন তারা রাস্তাতে হাইটে গেলে মুহাদ্দিস মনে হয়। আমাদের দরবারে মুহাম্মদ আলী আছে, চিনেন, অনেকেই চিনেন, এই যে বাথরুম টয়লেট গুলো পরিষ্কার। মুহাম্মদ আলী এক জায়গায় গেছে, এক জায়গায় মানে এমনি তো থাকে খুব ইয়া হইয়া, এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকেও না, পোশাক আশাক ভালো করেও না। কোনো এক সময় এক জায়গায় গেছে বেড়ানির দাওয়াত খাইতে, নতুন এলাকায় গেছে, জামা কাপড় খুব সাইড জায়গায় গেছে। এখন যাওয়ার পরে চিন্তা করলো এখানে আইছি, এখন নামাজটা যদি না পড়ি দরবারের বদনাম হবে, বীরের বদনাম হবে, তাই মসজিদ থেকে নামাজটা পড়ে আসে। মসজিদে গেছে নামাজ পড়তে, নামাজ পড়তে গিয়ে ইমাম সাহেব হুজুর তো মানে জামাতের টাইম চলে যাইতেছে, কিন্তু ইমাম সাহেব নামাজে খাওয়াইতেছে না, হ্যাঁ যে সুন্নত করতেছে। সুন্নত শেষ হয়েছে, হওয়ার পরে ইমাম সাহেব ডাকতেছে, কয় ভাই হযরত আপনি নামাজটা আজকে জামাতটা পড়ান। মুহাম্মদ আলী ভাই কিন্তু জামাত পড়ানোর যোগ্যতা না, আমাদের দরবারে এমনি টয়লেট পরিষ্কার করেন, নিজে নামাজ পড়তে পারছে, কিন্তু ইমামতির যোগ্যতা তার। এখন উনি বারবার ঠেলতেছে, চিন্তা করতেছে আমি নামাজ পড়াইতে গেলে তো বিপদ, কি দেন আমি নামাজ পড়ান। এই জন্য সে করতেছে না ভাই আমি নামাজ পড়াইতে পারবো না, আপনি নামাজ পড়ান। এইভাবে কইতে 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 ইমাম সাহেব নাসুর বান্দা হেরে ছাপতেছে না, নামাজ পড়াই ইচ্ছা করে।
শেষে বেচারা কই ভাই কি করবো বিপদে পড়িয়া আমার একটা কথা মনে হয়েছে। আমি কই কি কইছ? কইছি যে আমি হইলাম মুসাফির। বুঝছেন কথা? মানে কথাটা যদি হাসি খুশি, মুসাফির মানে কি? মুসাফিরের জন্য জোহরের নামাজ 2 রাকাত, সুতরাং সে যদি 2 রাকাতের বেশি পড়ে এটা তার জন্য নফল হবে, আর নফল পড়নেওয়ালার পিছে ফরজ পড়নেওয়ালার ইক্তেদা যায়। মুহাম্মদ আলী এক মুসাফির কইয়া ইমাম সাহেবের সমস্ত টানার চেষ্টা সব বন্ধ করেছে। এটা কিসের কারণে? আল্লাহর ওলির সোহবতের কারণে। সে কিন্তু মাদ্রাসা, এটা কিন্তু একটা ফতোয়ার কথা, কিন্তু সে মাদ্রাসায় যায় নাই, কিন্তু তার জবান দিয়ে আল্লাহ তাআলা এরকম কথা বের করে দিয়েছেন একটা কারণেই, সেটা হলো আল্লাহর ওলির সোহবতের কারণে। আল্লাহর ওলিদের সোহবত এমন দামি জিনিস, মানুষ লোহাকে স্বর্ণ করে দেয়, এইরকম সব জিনিসকে আল্লাহ তাআলা সোহবতের কারণে সাহাবায়ে কেরাম জান্নাতি হয়েছে। সাহাবীরা, সাহাবী কাদেরকে বলা হয়? যারা আল্লাহ রসুলের ইমানি হালতে আল্লাহ রসুলের সোহবতে ছিল তাদেরকেই সাহাবী বলা হয়। যে কেউ সাহাবী হইতে পারবে না, আল্লাহ রসুলকে ইমানি হালাতে দেখছে এবং আল্লাহ রসুলের সোহবতে ছিল, এই অবস্থায় মৃত্যুবরণ করছে।